This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটি স্মার্টফোন, হাতে এক মুঠো ইন্টারনেট, আর তার ভেতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য অন্ধকার। আমরা ভাবছি আমাদের সন্তান ঘরে বসে পড়াশোনা করছে, অথচ সে হয়তো প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে এক নিঃশব্দ ধ্বংসের অতল গহ্বরে। হ্যাঁ, আমরা কথা বলছি অনলাইন জুয়া নিয়ে, যা আমাদের অজান্তেই কেড়ে নিচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের। যে বয়সে কোমলমতি শিক্ষার্থীদের হাতে থাকার কথা ছিল গল্পের বই, খাতা আর কলম, যে বয়সে তাদের মেতে ওঠার কথা ছিল মাঠের খেলায়, আজ সেই স্কুল, কলেজ আর মাদ্রাসার শিক্ষার্থীরা মেতে উঠেছে অনলাইন জুয়ার মরণ নেশায়। শুধু কি শিশু আর যুবক, অনেক বয়স্ক মানুষও আজ এই মরণ ফাঁদে পা দিয়ে হারিয়েছেন তাদের সারা জীবনের সঞ্চয়। পড়াশোনা থেকে ছিটকে পড়েছে আমাদের আগামীর প্রজন্ম, পরিবারগুলোতে নেমে এসেছে অশান্তির কালো ছায়া। অভিভাবকরা আজ দিশেহারা, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কিন্তু এই অন্ধকারের শেষ কোথায়? দিন কয়েক আগে একটি ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। মা বাবার অজান্তে তাদের ব্যাংক কার্ড ব্যবহার করে অনলাইন জুয়া খেলেছিল এক তরুণ। ধরা পড়ার পর যখন মা বাবা তাকে শাসন করলেন, বকাঝকা করলেন, সে ক্ষণিকের অভিমানে, লজ্জায় আর অনুশোচনায় ছেলেটি বেছে নিল আত্মহত্যার পথ। একটু ভেবে দেখুন, একটা সামান্য অনলাইন গেম আর জুয়া কেড়ে নিল একটি তাজা প্রাণ, শূন্য হয়ে গেল মায়ের কোল। আসার কথা হচ্ছে, ডিজিটাল বেটিং ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধ দমনে সাইবার নিরাপত্তা আইন 2026 পাশ হয়েছে গত মঙ্গলবার। এর একদিন পর বুধবার সংসদে নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় নিয়ে এসেছে সরকার। অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের 10 এপ্রিল জারি করা সাইবার নিরাপত্তা আইন 2026-এর 20 ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আইনের আওতায় সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করা, অনলাইনে জুয়ায় অংশগ্রহণ করা, এ ধরনের কার্যক্রমের সহায়তা বা উৎসাহ প্রদান, জুয়ার প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নেওয়া বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়া সংশ্লিষ্ট কার্যক্রমের প্রচার বা বিপণন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে তিনি জানান। অর্থমন্ত্রী আরও বলেন, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 55,000 মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তিনি জানান, সাইবার নিরাপত্তা আইন 2026 কার্যকর হওয়ার পর BFIU অনলাইন জুয়া বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করে 2026 সালের মে মাসে অপরাধ তদন্ত বিভাগ CIDর কাছে জমা দেয়। এরই মধ্যে CID এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনলাইন জুয়া কোনো খেলা নয়, এটি একটি ফাঁদ, এটি একটি নেশা যা মানুষের বিবেক, নৈতিকতা আর জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর। প্রশাসন হয়তো তাদের কাজ করবে, কিন্তু সবার আগে সচেতন হতে হবে আমাদের নিজেদের। মা বাবাদের বলছি, আপনার সন্তান মোবাইলে কি করছে, কার সাথে মিশছে, একটু খোঁজ রাখুন। তাদের একাকিত্ব দূর করুন, তাদের সময় দিন। আর তরুণ বন্ধুদের বলছি, স্ক্রিনের ওই অবাস্তব টাকার লোভ তোমার জীবনের চেয়ে বড় হতে পারে না। তোমার সামান্য ভুলের মাসুল দিতে গিয়ে যেন কোনো মায়ের বুক খালি না হয়। আসুন আমরা সবাই মিলে আমাদের যুব সমাজকে নীরব মহামারী থেকে রক্ষা করি। প্রতিবেদনটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। হয়তো আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কোনো একটি প্রাণ, কোনো একটি পরিবার। ভালো থাকুন, সচেতন থাকুন। সাকিব, BN News 24। আমার সোনার বাংলা, আমি তোমার